অবশেষে হয়তো আমরা আগামী পর্বে দেখতে পাবো আর্য অপর্ণার রোমান্টিক মুহূর্ত। দুজন দুজনের ভালোবাসায় একদম পাগল হয়ে গেছে, হাতে হাত, চোখে চোখ, হারিয়ে গেছে ভাষা। তো বন্ধুরা, পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো জন্মদিন ঘিরে আর্য আর অপর্ণার মধ্যে রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। দুজনেই পুরো একদম রোমান্সের মুডে থাকে। অপর্ণা রোমান্টিক স্টাইলে আর্য স্যারের হাতে ঘড়ি পরিয়ে দেয়। অপর্ণা আর্য স্যারকে বলে, স্যার, এভাবেই সারা জীবন আপনি আমাকে ভালোবাসবেন তো স্যার? আর্য রোমান্টিক দৃষ্টিতে অপর্ণার দিকে তাকিয়ে থাকে। আর্যর চোখ বলছিল, অপর্ণা, আমি তোমাকে সারা জীবন এইভাবেই আগলে রাখবো, যেটা হয়তো অপর্ণা বুঝতেও পারছিল। আর অন্যদিকে আমরা দেখতে পাই রাজলক্ষ্মী দেবী পায়েস রান্না করতে গিয়ে এক বিপত্তি ঘটায়। সেটা হচ্ছে জন্মদিনের পায়েস পুড়ে যায়। আর রাজলক্ষ্মী দেবী বিপদের ইঙ্গিত পায়। সে জানে যে জন্মদিনের পায়েস পুড়ে যাওয়া একদম খারাপ জিনিস, হয়তো কোনো বিপদ ধেয়ে আসছে তার আর্য অপর্ণার দিকে। রাজলক্ষ্মী দেবী তো খুব ভয় পেয়ে যায় যে কী বিপদ আবার এগিয়ে আসছে তার আর্য অপর্ণার দিকে। তো বন্ধুরা, বিপদ তো আর্যর অপর্ণাকে কখনোই ছেড়ে যাবে না, সেটা আমরা জানি। কিন্তু তাদের মাঝখানে এই যে মাঝে মাঝে রোমান্টিক মুহূর্তগুলো সৃষ্টি হচ্ছে, আর্য অপর্ণা এত কাছাকাছি আসছে, এটা দেখে আমাদের মনটা ভরে যাচ্ছে কিছুক্ষণের জন্য, তাই না বন্ধুরা? আর টুইস্ট না থাকলে তো গল্প দেখতেও ভালো লাগবে না। তো আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।